আমেরিকার এক কনফারেন্সে সুন্নত বিষয়ে আল্লামা অলিপুরী হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেন। আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, অনেক ফায়দা হবে। নবী রসুলগণের শিক্ষা দেওয়া, বিশেষ করে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকেই নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহৃত হয়। এই কথাগুলি আমাদের না জানার কারণে সুন্নতের ব্যাপারে আমাদের ধারণা এখন পর্যন্ত অনেক অস্পষ্ট আছে। সুন্নত জানা, সুন্নত বুঝা এবং সুন্নত পালন করার ব্যাপারে যথেষ্ট ত্রুটি আমাদের মধ্যে পরিলক্ষিত হয় সুন্নত সম্পর্কে জানার অভাবে। এজন্য নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে যে তিনটা অর্থে ব্যবহৃত হয়, কোন অর্থে সুন্নত কোন সময় ব্যবহৃত হয় এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, যেন আমরা যথাযথভাবে নবীর সুন্নত পালন করতে পারি। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হলো নবীর হাদিস। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ হলো নবীর ওই আমল যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর হাদিসকেও নবীর সুন্নত বলে, নবীর আমলকেও নবীর সুন্নত বলে, নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেও নবীর সুন্নত বলে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়িয়ে থাকবে, ফলো করবে, ততদিন পর্যন্ত তোমরা বিপথগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম হলো নবীর সুন্নত হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল নবীর সুন্নত কথাটাকে নিজেই নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে। ইহাদেশে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। নবীর হাদিস সম্পর্কে যারা কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করেন না, তাদের ধারণা একেবারে নগণ্য। নবীর হাদিস সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা না থাকার কারণে বর্তমান সমাজে নবীর হাদিস নিয়ে দারুণ ভাবে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। নবীর তিনটা জিনিসকে নবীর হাদিস বলা হয়। নবীর কথাকে নবীর হাদিস বলা হয়, নবীর কাজকে নবীর হাদিস বলা হয়, নবীর সমর্থনকে নবীর হাদিস বলা হয়। নবীর কথাও নবীর হাদিস, নবীর কাজও নবীর হাদিস, নবীর সমর্থনও নবীর হাদিস। এই ধরনের প্রায় 10 লক্ষ হাদিস নবী দুনিয়াতে বর্তমান দুনিয়ার উম্মতের হাতে রেখে গেছে। বর্তমান দুনিয়ার উম্মতের হাতে নবীর রেখে যাওয়া হাদিসের সংখ্যা প্রায় 10 লক্ষ। এই 10 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 3000 হাদিস আছে আমার জীবনে আমল করার জন্য, পালন করার জন্য, বাস্তবায়নের জন্য। আর বাকি 9,97,000 হাদিস আছে 3000 হাদিসকে জীবনে বাস্তবায়ন করার প্রেরণা লাভ করার জন্য। মাত্র 3000 হাদিস আমি আমল করার জন্য, 9,97,000 হাদিস আমি আমল করার জন্য নয়, আমলের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ লাভ করার জন্য। যেমন ধরুন, এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে 9 জন বিবি একত্রে রেখেছেন। এর একটা সহিহ হাদিসে উল্লেখ আছে। আপনারা কি মনে করেন এই হাদিসটা নবী উম্মতের হাতে রেখে গেছেন উম্মতে এটা ফলো করার জন্য? মনে করেন?
উম্মতে ফলো করার জন্য, ফলো করার জন্য। এই হাদিসটা উম্মতের হাতে কেন রেখে গেলেন? উম্মতের হাতে এই হাদিসটা রেখে গেছেন নবীকে চিনার মতো চিনবার জন্য। এই হাদিসের দ্বারা আমরা নবীকে চিনার মতো চিনব কিভাবে? অন্য হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিলেন। কতজন পুরুষের? সাধারণ পুরুষের না, বাহাদুর। 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি আল্লাহ আমাদের নবীর শরীরে দান করেছিলেন। কুরআনে একজন সাধারণ মুসলমানকে অনূর্ধ্ব 4 স্ত্রী একত্রে রাখার অনুমতি দেওয়া হয়েছে। একজন সাধারণ মুসলমান, আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজনে 2 স্ত্রী একত্রে রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী একত্রে রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী একত্রে রাখতে পারো, এর বেশি নয়। তাহলে একজন সাধারণ মুসলমান প্রয়োজনে কত স্ত্রী রাখতে পারে? 4 স্ত্রী। তাহলে যার শরীরে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি আছে, যুক্তিসম্মতভাবে তার কত স্ত্রী রাখার অধিকার ছিল? 16,000। এটা আমাদের জানার ব্যাপার। আমাদের নবীর শারীরিক যোগ্যতার দিক থেকে 16,000 বিবি রাখার অধিকার ছিল। এই হাদিস নবী আমাদের হাতে রেখে গেছেন আমরা নিজেরা 16,000 বিবি রাখার জন্য, না নবীর যোগ্যতা বোঝার জন্য? অনেকে এই কথা আজকাল বুঝে, মনে করে বলে হাদিসে আছে আমি পালন করব না কেন? আরে মিয়া, হাদিসটা তো তুমি পালন করার জন্য নয়, হাদিসটা তুমি হাদিসওয়ালাকে চিনার জন্য। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? নবীর শরীরে 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার ছিল। এই হাদিসটা নবী আমাদের হাতে রেখে গেছেন আমরা কি 16,000 বিবি রাখার জন্য, না আমার নবীর যোগ্যতা বোঝার জন্য? আমার নবীর যোগ্যতা বোঝার জন্য। তাহলে নবীর সুন্নত পালন করার প্রতি আমার অন্তরে আগ্রহ সৃষ্টি হবে। এমত অবস্থায় নবী 4000 বিবি একত্রে না রেখে মাত্র 9 জন বিবি রেখেছেন। যদি যৌবনের চাহিদা নিবারণের উদ্দেশ্যে নবী বিয়ে করতেন, 16,000 বিয়ে করতেন। নবী জিন্দেগিতে একটি বিয়াও যৌবনের চাহিদা নিবারণের জন্য করেননি। প্রতিটি বিয়ে করেছেন শুধুমাত্র উম্মতের স্বার্থে। 9 বিবি রেখেছেন নবী উম্মতের স্বার্থে। এটা আমার বোঝার জন্য, আমি 9 বিবি রাখার জন্য নয়, হাদিসটা আমি পালন করার জন্য নয়, আমি ফলো করার জন্য নয়, আমি অনুসরণ করার জন্য নয়, নবীকে চিনার জন্য। নবী 9 বিবি রেখেছেন যৌবনের চাহিদা নিবারণের জন্য নয়, আমার একটা বিশেষ স্বার্থে, উম্মতের একটা বিশেষ স্বার্থে। সেই স্বার্থটাও আমরা বোঝার চেষ্টা করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা। এর অর্থ হলো আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। নবী হলেন উম্মতের জন্য শিক্ষক। উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক, উম্মতের মহিলাদের জন্য নবী শিক্ষক। কিন্তু মহিলাদের জীবনের অনেক বিষয় আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। অন্তত আপনারা সাবালক পুরুষ যারা আছেন বুঝেন তো ব্যাপারটা। মহিলাদের জীবনে অনেক ব্যাপার এমন আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। নিজের বাবার কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জার ব্যাপার। নিজের আপন ভাইয়ের কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জার ব্যাপার। কিন্তু মহিলাদের জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী। তাই রাসূলের প্রয়োজন ছিল তিনি স্বামী হয়ে একদল মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন এবং তিনি নিজে স্বামী হয়ে তার স্ত্রীদেরকে লজ্জাজনক বিষয়গুলি শিক্ষা দিবেন, যেন অন্যান্য মহিলারা সরাসরি পুরুষ রাসূলের কাছে লজ্জাজনক বিষয়গুলি শিখতে না গিয়ে রাসূলের বিবিদের কাছে যেন শিখে নিতে পারেন। তাই রাসূল নিজের ঘরে 9 বিবি একত্রে রেখেছিলেন উম্মতের মহিলাদের জন্য একদল মহিলা শিক্ষিকা হিসাবে তৈরি করার জন্য। রাসূল নিজের ঘরে 9 বিবি রেখেছিলেন হাদিসটা আমি ফলো করার জন্য,
না নবী যে উম্মতের স্বার্থে বিয়ে করেছিলেন সেই কথাটা বোঝার জন্য? এই কথাটা আজকাল অনেক মুসলমান বুঝে না, বুঝতে রাজি না, খালি কয় হাদিসে আছে আমি ফলো করবো না। আর আমি 9,97,000 হাদিস তুমি ফলো করার জন্য নয়, মাত্র 3,000 হাদিস তুমি ফলো করার জন্য। অথচ হাদিসে যা পায় তাই আমল করা শুরু করে, হাদিসে যা পায় তাই আমল করা শুরু করে, আর বলে আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে আমি হাদিস ফলো করি, আহলে হাদিস মানে হাদিসের ফলোয়ার। এই হাদিসটা ফলো করবেন কিভাবে? নবীর 16,000 বিবি রাখার যোগ্যতা ছিল, এই হাদিসটা আমি ফলো করব কিভাবে? নবীর ঘরে 9 বিবি একত্রে ছিলেন, এই হাদিসটা আমি ফলো করব কিভাবে? কথাগুলি বুঝা থাকলে বলুন, অধিকাংশ হাদিস কি উম্মতে ফলো করার জন্য না নবীকে চিনার জন্য? নবীকে চিনার, এটা তুমি ফলো করার জন্য। এই ভুল ধারণা এখনো উম্মতের মধ্যে বিদ্যমান আছে, এবং কিছু লোকে হাদিসের এই 9,97,000 হাদিসের উদ্দেশ্যই জানে না, এগুলি শুধু ফলো করার জন্য উম্মতকে উস্কানি দিয়ে যাচ্ছে। তাই নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ যে নবীর হাদিস, এই হাদিসের ব্যাপারে যথেষ্ট আলোচনার দরকার ছিল, কিন্তু একদিনে সব কথা বলা যায় না, আমার হাতে সময় সীমিত, এই জন্য অতি সংক্ষেপে তাড়াহুড়া করে নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, এই ব্যাপারে কিছুটা আলোকপাত করলাম। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ হলো নবীর হাদিস। এবার বুঝে থাকলে বলুন, সবগুলি হাদিস উম্মতে ফলো করার জন্য না মাত্র 3,000 হাদিস ফলো করার জন্য? বাকি হাদিসগুলি প্রেরণা লাভ করার জন্য। 3,000 হাদিস আমি ফলো করার প্রেরণা লাভ করার জন্য বাকি 9,97,000 হাদিস আল্লাহ রাসূল উম্মতের হাতে রেখে গেছেন। নবীর হাদিস কথার 2 নম্বর অর্থ নবীর ওই আমল, যে আমল উম্মতের জন্য অনুসরণীয়, ফলো করার যোগ্য, তবে ফরজ এর গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর সেই আমলকেও নবীর সুন্নত বলা হয়। এটা নবীর সুন্নতের কত নম্বর অর্থ? 2 নম্বর অর্থ। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ হইল নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর আমল। এই নবীর আমল যে নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা আবার 2 প্রকার। এক প্রকার সুন্নতকে সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার সুন্নতকে সুন্নতে জায়েদা বলা হয়। যারা 5 বেলার নামাজ সঠিকভাবে পড়েন তারা সহজে বুঝবেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা নবীর আমলের কারণে সুন্নত। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটাও নবীর আমলের কারণেই সুন্নত। কিন্তু যারা 5 বেলার নামাজ পড়েন তারা বলুন তো দয়া করে, জোহরের সুন্নত 4 রাকাত, আসরের সুন্নত 4 রাকাত, 2 সুন্নত কি সমান? তাহলে জোহরের সুন্নতটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। আর আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে জায়েদা। এখানে আমাদের বুঝার ব্যাপার আছে 4টা কথা। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা রেগুলার পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে? এগুলি আলোচনা হয় না, মুসলমান জানে না, এই জন্য জীবনভর সুন্নতে মুআক্কাদাকে ডিনাই করে চলে। এই জন্য সব মুসলমানের জানা দরকার যে আমি রেগুলার নবীর সুন্নতে মুআক্কাদা ফলো করলে আমি পুরস্কারটা কি পাবো। 2 নম্বর, নিয়মিতভাবে নবীর সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করে জীবন কাটালে ক্ষতিটা কি হবে। 3 নম্বর, সুন্নতে জায়েদা আমল করলে কি সুফল পাওয়া যাবে। 4 নম্বর, সুন্নতে জায়েদা আমল না করলে কি পুরস্কার, কোন পুরস্কার থেকে বঞ্চিত থাকতে হবে। এবার বুঝে থাকলে বলুন, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা। এ ব্যাপারে আমাদের কতটা কথা জানা দরকার? 4টা। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। এই প্রশ্নের জবাব হইল, যারা নিয়মিতভাবে ফরজ ওয়াজিব আদায় করার পর সুন্নতে মুআক্কাদা যথারীতি জীবন ভর আমল করেন, পালন করেন, নবীর এই সুন্নতকে যারা রেগুলার ফলো করেন, কিয়ামতের দিন তারা নবীর খাস সুপারিশ লাভ করবে। আমি দুঃখিত, আজকে বলতে পারবো না নবীর খাস সুপারিশ কাকে বলে, এটা অনেক লম্বা আলোচনার বিষয়। আজকের মতো শুধু আমরা অন্তত এই শব্দটাই মুখস্থ রাখি,
আমি যদি নিয়মিত ভাবে নবীর সুন্নতে মুআক্কাদা আমল করি, তাহলে এর সুফল পাবো কিয়ামতের দিন। আমি নবীর খাস সুপারিশ লাভ করব। কিয়ামতের দিন নবীর সুপারিশ হবে দুই প্রকার। এক প্রকার সুপারিশ হবে সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হওয়ার সুপারিশ, এটাকে খাস সুপারিশ বলে না, এটাকে আম সুপারিশ বলে। আর এক প্রকার সুপারিশ হবে হিসাব নিকাশ শুরু হওয়ার সুপারিশ নয়, কোনো না কোনো উপকারের জন্য সুপারিশ, ওই সুপারিশটাকে নবীর খাস সুপারিশ বলে। একদল মানুষের ব্যাপারে হাসরের মাঠে নবী সুপারিশ করবেন এদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। বলুন এই সুপারিশটা কি আম সুপারিশ না খাস সুপারিশ? খাস সুপারিশ। কথাটা শোনা মাত্রই অনেকের অন্তরে আগ্রহ জাগে, কোন সমস্ত মানুষের পক্ষে হাসরের মাঠে আল্লাহর নবী সুপারিশ করবেন বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য, জানতে মনে চায়। এবং তাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি কিনা, সেই চান্স আমাদের জন্য আছে কিনা, এইটা জানা দরকার। বিভিন্ন মানুষের জন্য হাসরের মাঠে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুপারিশ করবেন। এর মধ্যে একদল হলো যারা অতীত জীবনে যে সমস্ত গুনায় লিপ্ত ছিল, আল্লাহর শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহগুলি ছেড়ে দিল, আল্লাহর সাথে ওয়াদা করলো গুনাহগুলি আর জীবনে কখনো করবে না। এই গুনাহ না করা অবস্থায় তার মরণ হলো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যারা যথারীতি তওবা করে গুনার অভ্যাস ছেড়ে দেয়, আল্লাহ তাদের আমল নামার থেকে গুনাহগুলি মুছে ফেলেন। তাই এরা যখন হাসরের মাঠে দাঁড়াবে, দেখা যাবে এদের আমল নামায় শুধু সওয়াব লেখা আছে, কোনো গুনাহ লেখা নাই। হাদিস বুঝে থাকতে বলুন, গুনাহ কি করেনি? লেখা নাই কেন? তওবার কারণে মুছে ফেলা হয়েছে। এদের পক্ষে আমাদের নবী সুপারিশ করবেন, আল্লাহ এদের সওয়াব গুনাহ মিশ্রিত থাকলে হিসাব নিকাশের দরকার হইতো, শুধু সওয়াব আছে গুনাহ নাই, হিসাব কিসের? দয়া করে বিনা হিসাবে জান্নাতে দিয়া দেন। নবীর সুপারিশে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন। বুঝে থাকলে বলুন তো, আমরাও কি সেই সুপারিশের সুযোগ লাভ করতে পারি? কিভাবে করব? অতীত জীবনের সবগুলি গুনার বদ অভ্যাস জাহান্নামের শাস্তির ভয়ে তওবা করে ছেড়ে দিব, বাকি জীবন আর সেই গুনাহগুলির পথে যাব না। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমিও নবীর খাস সুপারিশ লাভ করব। এই ধরনের 7 প্রকার সুপারিশ আছে, খাস সুপারিশ। এর মধ্যে প্রথম প্রকার হইল যারা নিয়মিত নবীর সুন্নতে মুআক্কাদা আমল করবে, কিয়ামতের দিন আল্লাহর নবী তাদের জন্য খাস ভাবে সুপারিশ করবে। খাস আরবি শব্দ, বাংলায় কয় বিশেষ, আপনাদের ভাষায় কি বলেন? স্পেশাল। স্পেশাল স্পেশাল সুপারিশ পাবে হাসরের মাঠে নবীর ওই সমস্ত উম্মতেরা যারা রেগুলার নবীর সুন্নতে মুআক্কাদা আমল করে। আমরা কি বুঝতে পারলাম? সুন্নতে মুআক্কাদা রেগুলার আমল করার পুরস্কার কি? নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। নবীর সুন্নতে মুআক্কাদা নিয়মিত পালন করার কি পুরস্কার? খাস সুপারিশ। 7 প্রকারের কোন এক প্রকার সুপারিশ পাওয়া যাবে। আজকে মাত্র 1 প্রকার বলেছি আমি, সময় নাই বাকি 6টা বলার মতো। আর যদি কেউ নবীর সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করে থাকে, যোহরের 4 রাকাত সুন্নত কোনোদিনও পড়ে না, কাবলাল জুম্মার 4 রাকাত সুন্নত কোনোদিনই পড়ে না, বাদাল জুম্মার 4 রাকাত সুন্নত কোনোদিনই পড়ে না, তারাবির নামাজ 20 রাকাত একদিনও পড়ে না। বলেন সুন্নতে মুআক্কাদা মাঝে মধ্যে লঙ্ঘন করে না রেগুলার লঙ্ঘন করে? রেগুলার লঙ্ঘন। যারা সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করার মতো বদ অভ্যাস করে, তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। কি পরিণতি আছে? পরিণতি আছে কিনা? নবীর সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করার একটা অশুভ পরিণতি আছে কিনা? নবীর খাস সুপারিশ থেকে কিয়ামতের দিন বঞ্চিত থাকতে হবে। আমাদের কারো যদি মনে মনে বড় শখ থাকে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকার, অবশ্যই আমাকে নবীর সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করে চলতে হবে। যদি শখ থাকে নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকার, সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করে চলবে। আর যদি কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়ার শখ থাকে, তাহলে সুন্নতে মুআক্কাদা রেগুলার করতে হবে। আজকে কি আমরা বুঝতে পারলাম নবীর সুন্নত আমলের গুরুত্ব কত? কিছুটা। অথচ অত্যন্ত অবহেলিত এই সমাজে, মুসলমান সমাজে
নবীর এই উম্মতের মধ্যে নবীর সুন্নত চরম ভাবে অবহেলিত। এই জন্য নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা 2 প্রকার, একটা হইল সুন্নতে মুআক্কাদা আর একটা হইল সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা রেগুলার পালন করলে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। সুন্নতে মুআক্কাদা রেগুলার লঙ্ঘন করে জীবন যাপন করলে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে। এবার রইল সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাব যে আমলগুলিকে বলা হয়, এইগুলিকে ঐচ্ছিক ইবাদত বলা হয়। তোমরা ইচ্ছা হলে করবে, না ইচ্ছা না হলে করবে না, কোনো গুনাহ হবে না। এমন আমলের নামই সুন্নতে জায়েদা, এমন আমলের নামই নফল, এমন আমলের নামই মুস্তাহাব। যা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যেমন আসরের 4 রাকাত সুন্নত, করলে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই আমলগুলি করলে কি পুরস্কার পাওয়া যাবে, এইটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বোঝার মতো ব্যাপার। কোন মানুষ যখন গুনার অভ্যাসগুলি ছেড়ে দেয়, তখন সে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত হয়ে যায়। যখন ফরজ ওয়াজিব নিয়মিত আমল করে, তখন সে জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে যায়। যখন সে সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করতে থাকে, তখন সে নবীর খাস সুপারিশ পাওয়ার যোগ্য হয়ে যায়। 3টা কথা মনে রাখি, গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর খাস সুপারিশ পাওয়া যায়। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলবেন, কোন বান্দা গুনার অভ্যাস ছেড়ে দিল বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? কোন বান্দা ফরজ ওয়াজিব আমল করলো বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? কোন বান্দা সুন্নতে মুআক্কাদা আমল করলো বিনা স্বার্থে না নবীর খাস সুপারিশ পাওয়ার স্বার্থে? এই 4 প্রকার কাজ হইল বান্দা নিজের স্বার্থে করে। যে যেই স্বার্থে করে তার সেই স্বার্থ হাসিল হবে। জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে গুনাহ ছেড়ে দিলাম, স্বার্থ আমার হাসিল হবে, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারব। জান্নাত পাওয়ার স্বার্থে আমি ফরজ ওয়াজিব আমল করলাম, আমি এই স্বার্থ আমার হাসিল হবে, আমি জান্নাত পেয়ে যাব। নবীর খাস সুপারিশ পাওয়ার স্বার্থে আমি সুন্নতে মুআক্কাদা আমল করলাম, এই স্বার্থ আমার হাসিল হবে, আমি নবীর খাস সুপারিশ পেয়ে যাব। কিন্তু আরেকটা বিশেষ মর্যাদা আছে, এই 4 কাজের দ্বারা আমি সেই মর্যাদাটা পাবো না। এই 4 কাজের দ্বারা আমি 3টা পুরস্কার পাবো, কিন্তু 3টা স্বার্থ হাসিল হবে, কিন্তু একটা বিশেষ মর্যাদা এই 4 কাজের দ্বারা হাসিল হয় না। একটা বিশেষ মর্যাদা হাসিল হয় সুন্নতে জায়েদা আমলের দ্বারা, নফল আমলের দ্বারা, মুস্তাহাব আমলের দ্বারা। সেই বিশেষ মর্যাদাটা হইল আল্লাহর বন্ধু হওয়ার মর্যাদা। বিশেষ মর্যাদাটা কি? আল্লাহর বন্ধু হওয়ার মর্যাদা। বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করে। বাংলা ভাষায় বন্ধু বলে, আর বাংলা ভাষায় বলে বন্ধু, আর আরবি ভাষায় বলে ওলি। ওলি শব্দের অর্থ বন্ধু। আপনাদের ইংলিশে কি বলবেন আপনারা? ফ্রেন্ড। ফ্রেন্ড, আল্লাহর ফ্রেন্ড হয়ে যায় ওই সমস্ত লোক যারা নফল সুন্নতে জায়েদার আমলকে অভ্যাস বানায়, নফল আমলকে অভ্যাস বানায়, সুন্নতে মুস্তাহাব আমলকে যারা অভ্যাস বানায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাদেরকে আল্লাহর ফ্রেন্ড হিসেবে গ্রহণ করে। কেন? কারণ তুমি সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল না করলেও জাহান্নাম থেকে বাঁচতে পারো। এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে আমলটা করনি, তুমি জান্নাত পাওয়ার স্বার্থে আমলটা তুমি করনি, নবীর খাস সুপারিশ পাওয়ার স্বার্থে তুমি আমলটা করনি। আমলটা করেছো তোমার স্বার্থ ছাড়া। আমি নফল নামাজ না পড়লেও জাহান্নাম থেকে বাঁচতে পারি, নফল নামাজ না পড়লেও জান্নাত লাভ করতে পারি, নফল নামাজ না পড়লেও নবীর সুপারিশ লাভ করতে পারি। তাহলে নফল নামাজ পড়ি কেন? কোনো স্বার্থে নয়, একমাত্র আমার মালিককে খুশি করার জন্য। বুঝে থাকলে বলেন তো, সুন্নতে জায়েদা কোনো স্বার্থে পড়ে না একমাত্র মালিককে খুশি করার জন্য পড়ে? এই জন্য রাসূল বলেন, মালিক খুশি হয়ে
তাকে আল্লাহর গুলামের পর্যায়ে আর রাখেন না, আল্লাহ তাকে আল্লাহর ওলির পর্যায়ে নিয়ে যান, তখন সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুতরাং এই 4 কাজ করার পরে, গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার পরে, ফরজ ওয়াজিব আমল করার পরে, সুন্নতে মুআক্কাদা আমল করার পরে নফল বন্দেগী যে যত বেশি করে সে তত বড় ওলি হয় আল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি গুনার অভ্যাস ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচলাম, আমি ফরজ ওয়াজিব আমল করে জান্নাতের যোগ্য হলাম, আমি সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাওয়ার যোগ্য হলাম, নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলি হইলাম না, অসুবিধা কি? প্রশ্নটা বুঝলেন কিনা দেখেন। নফল নামাজ না পড়লেও আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, নফল নামাজ না পড়লেও আমি জান্নাত লাভ করতে পারি, নফল নামাজ না পড়লেও আমি নবীর শাফাআত লাভ করতে পারি, শুধু আল্লাহর ওলি হইতে পারলাম না, অসুবিধা কি? আল্লাহর ওলি হইলাম না কিন্তু জাহান্নাম থেকে বাঁচলাম, তো জান্নাত তো পাইলাম, নবীর শাফাআত তো পাইলাম, আল্লাহর ওলি হইলাম না, অসুবিধা কি? এই প্রশ্নের জবাব হইল, মুমিন বান্দারা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার দ্বারা যে আনন্দ পাবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি। এটা আমাদের মনে রাখতে হবে। বুঝা থাকলে বলুন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি। সাধারণ মুমিন মুসলমান যারা জান্নাতে যাবে এরা মাঝে মধ্যে আল্লাহর সাক্ষাৎ পাবে, আল্লাহর ওলি যারা জান্নাতে যাবে এরা যখন চাইবে তখনই আল্লাহর সাক্ষাৎ পাবে। বুঝা থাকলে বলুন তো, ওলির আলাদা একটা মর্যাদা আছে কিনা? ওলির একটা আলাদা মর্যাদা আছে। এই হইল সুন্নতে মুআক্কাদা পালন করার পুরস্কার, লঙ্ঘন করার তিরস্কার, সুন্নতে জায়েদা আমল করার সুফল, আমল না করার দ্বারা একটা মর্যাদা থেকে বঞ্চিত থাকার বিবরণ। এবার সামনের দিকে যাই। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ ছিল নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ ছিল নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হলো নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। তরিকা এটা কোরআন হাদিসের ভাষা, বাংলা ভাষায় কয় পদ্ধতি, আপনাদের ইংলিশে কি বলবেন? সিস্টেম। সিস্টেম, মানুষের জীবনের সকল কাজের সিস্টেম নবী শিক্ষা দিয়েছেন। কোন কাজ কোন পদ্ধতিতে করতে হবে সিস্টেম শিক্ষা দিয়েছেন নবী। নবীর সিস্টেম মতো যদি সংসারের কাজ করে, সে সংসারের কাজ করে ইবাদতের সব পাবে। মন গড়া সিস্টেমে যদি ইবাদত করে, ইবাদত করার কারণে জাহান্নামে যাবে। বুঝে থাকতে বলেন তো, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির দাম কত? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যদি আমি সংসারের কাজ করি, সংসারের কাজ করে আমি জান্নাতে যাব, সওয়াবের অধিকারী হব। আর নবীর শিক্ষা দেওয়া সিস্টেম বাদ দিয়ে মন গড়া সিস্টেমে যদি ইবাদত করি, এই ইবাদতের কারণেও আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এটা যে নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ, এটা নিয়েও বিস্তর আলোচনা হওয়ার দরকার ছিল। দুঃখিত, আমি সীমিত সময়ে বিস্তর আলোচনা করতে পারবো না, আপনাদের সামান্য একটু আভাস দিচ্ছি, শুনুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দুনিয়ার থেকে বিদায়কালে 2টি জিনিস উম্মতের হাতে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত উম্মত এই 2টি জিনিস ফলো করবে ততদিন পর্যন্ত বিপদগামী হবে না। একটি হলো আল্লাহর কিতাব কুরআন, আর একটি হলো নবীর সুন্নত হাদিস। এখানে নবীর সুন্নত কথাটাকে আল্লাহর নবী নিজেই হাদিস অর্থে ব্যবহার করেছেন। আজান শেষ হওয়া পর্যন্ত আমরা নীরব থাকি, তাহলে এটা অফ করে দেন, ডিস্টার্ব হয়। এইখানে আল্লাহর নবী নিজেই নিজের হাদিসকে নবীর সুন্নত অর্থে ব্যবহার করছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রমজান মাসে রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এতক্ষণের কথা যারা মনোযোগে শুনছেন তারা বুঝতে পারবেন এই হাদিসে নবীর সুন্নত কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে। রমজান মাসে রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত, মানে এটা নবীর আমলের কারণে উম্মতে ফলো করে, এই জন্য এটা উম্মতের জন্য নবীর সুন্নত, এটা নবীর আমল।
তো আল্লাহ রসুল বলেন, তারাবির নামাজ পড়াকে আমি তোমাদের জন্য সুন্নত করেছি। এখানে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর আমল অর্থে ব্যবহার করেছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, যে যুগে আমার উম্মতেরা আমার শিক্ষা দেওয়া পদ্ধতি ছেড়ে দিয়ে মন গড়া পদ্ধতিতে জীবনের কর্মকাণ্ড করবে, সেই যুগে মুষ্টিমেয় যারাই আমার শিক্ষা দেওয়া পদ্ধতিতে অটল থাকবে, তারা শহীদের সওয়াব লাভ করবে। এখানে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর শিক্ষা দেওয়া সিস্টেম অর্থে ব্যবহার করেছেন। তিনটা হাদিস পেলাম নবীর সুন্নত কথার তিন অর্থ। প্রথম হাদিসে পেলাম নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দ্বিতীয় হাদিসে পেলাম নবীর সুন্নত অর্থ নবীর আমল, তৃতীয় হাদিসে পেলাম নবীর সুন্নত অর্থ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া সিস্টেম। সংসারের কাজ যদি মানুষ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে করে, তাহলে ইবাদতের সওয়াব পায়। এর একটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন মুসলমান যদি তার স্ত্রীর সাথে মিলামিশা করে, আমোদ প্রমোদ করে, তাহলে সে ইবাদতের সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, একজন পুরুষ তার স্ত্রীর সাথে মিলামিশা করে মনের আনন্দ করলেও যদি ইবাদতের সওয়াব হয়, তাহলে তো দেখা গেল ইবাদতের সওয়াব হাসিল করা বড় সহজ ব্যাপার। রাসূল বলেন, সহজ আর কঠিনের ব্যাপার নয়, ব্যাপার হলো তুমি বলো, এই আনন্দটা করার জন্য নিজের স্ত্রীর কাছে না গিয়ে যদি অন্য নারীর কাছে যেত, তাহলে গুনাহ হইতো কিনা? সাহাবা বলেন, গুনাহ হইতো। রাসূল বলেন, যেই কাজ মন গড়া ভাবে করলে গুনাহ হয়, সেই কাজেই নবীর সিস্টেম মতো করলে সওয়াব হয়। বুঝতে পারলাম? নবীর সিস্টেম মতো সংসারের কাজ করলেও যে ইবাদতের সওয়াব হয়, বিবির সাথে মিলামিশা করলে ইবাদতের সওয়াব হয়। সাহাবা জিজ্ঞাসা করেন, মিলামিশা করে মনের আনন্দে, এতে যদি সওয়াব হয়, তাহলে তো বোঝা গেল সওয়াব হাসিল করা বড় সহজ ব্যাপার, সস্তা ব্যাপার। রাসূল বলেন, সস্তা আর দামের ব্যাপার নয়, ব্যাপার হইল তুমি মন গড়া মতে করলা না নবীর তরিকা মতে করলা, সেটা হইল দেখার ব্যাপার। তুমি যদি ভিন্ন নারীর কাছে এই আনন্দ করতে যাও, সেখানে হবে গুনাহ। এই আনন্দটাই যদি নবীর তরিকা মতো বিবির কাছে করতে যাও, এতে হবে ইবাদতের সওয়াব। আমরা বুঝতে পারলাম তাহলে নবীর সিস্টেম মতো সংসারের কাজ করলেও ইবাদতের সওয়াব হয়। কিন্তু পক্ষান্তরে ইবাদতেও যদি মন গড়া সিস্টেম চালু করে দেওয়া হয়, ইবাদতই বিদআত হইয়া যায়, ইবাদতই বিদআত হয়। এ মর্মে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ ইবাদত বন্দেগী মন গড়া পদ্ধতিতে করবে না। ইবাদত বন্দেগী নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে করবে। মন গড়া পদ্ধতিতে যারা ইবাদত করবে, তাদের ইবাদতের নামই বেদাত। বুঝে থাকলে এবার বলেন, সংসারের কাজ বেদাত হয় না ইবাদত বেদাত হয়? কোন সময়? মন গড়া পদ্ধতিতে করলে, মন গড়া পদ্ধতিতে করলে ইবাদতই বেদাত হয়। তাই আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ধর্মের কাজ মন গড়া ভাবে করবে না, মন গড়া ভাবে করলে বেদাত হবে, বিদআত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব, তিন সুন্নতের বিপরীতে তিনটা খারাপ জিনিস আছে। প্রথম সুন্নতের বিপরীতে একটা জিনিস আছে, সেটা খারাপ নয়, সেটা একটু কঠিন ব্যাপার, শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য বোঝার ব্যাপার। এই জন্য প্রথম প্রকার সুন্নতের বিপরীতটার আলোচনায় আজকে না গিয়ে দ্বিতীয় প্রকার সুন্নতের বিপরীতটার কথা বলি, আর তৃতীয় প্রকার সুন্নতের বিপরীতটার কথা বলি। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, এর বিপরীতটার নাম মাকরুহ। নবীর যে আমল সুন্নত, এই আমল এটা যদি সুন্নতে মুআক্কাদা হয়, তাহলে এর বিপরীত করা মাকরুহ, এর বিপরীত করা মাকরুহ। আর নবীর সুন্নত কথার অর্থ যদি নবীর ওই আমল হয় যে আমল সুন্নতে জায়েদা, এর বিপরীত তার নাম হইল অনুত্তম।
উত্তম নয়। বুঝে থাকলে বলুন, আসরের 4 রাকাত সুন্নত পড়া উত্তম না না পড়া উত্তম? পড়া উত্তম। আসরের 4 রাকাত সুন্নত পড়া উত্তম, না পড়া মাকরুহ নয়, গুনাহ নয়, কিন্তু অনুত্তম। আরেকটা আনুষঙ্গিক কথা বলি, আসরের 4 রাকাত সুন্নত না পড়া উত্তম নাকি পড়া উত্তম? আসলেন মসজিদে, ইচ্ছা ছিল আসরের 4 রাকাত সুন্নত পড়বেন, তারপরে জমাতে শরীক হবেন, এসে দেখেন একামত হয়ে যাচ্ছে। এখন কোনটা উত্তম? এখন কি পড়া উত্তম না না পড়া উত্তম? তাহলে উত্তমটাও অনেক সময় অনুত্তম হয়ে যায়, অনুত্তমটাও অনেক সময় উত্তম হয়ে যায়। আমাদের বুঝার বেশ সময় এখানে ভেস লাগে। আসরের 4 রাকাত সুন্নত পড়া উত্তম ছিল, কিন্তু যখন ফরজ নামাজের একামত শুরু হয়ে যায় তখন 4 রাকাত সুন্নত না পড়ে জমাতে শরীক হওয়া উত্তম। অনুরূপ ভাবে আসরের ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল নফল নামাজ পড়তে নিষেধ করেছেন। আসরের ফরজ নামাজ আদায় হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় নফল নামাজ পড়া নিষেধ। সূর্য অস্ত যাওয়ার পরে আর নিষেধ থাকে না। সূর্য অস্ত যাওয়ার পরে আর নফল নামাজ পড়া নিষেধ থাকে না। তাহলে এবার বলুন, সূর্য অস্ত যাওয়ার পরে নফল নামাজ না পড়া উত্তম নাকি পড়া উত্তম? কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে যদি মাগরিবের ফরজ নামাজ পড়তে বিলম্ব করা হয় তাহলে নামাজের সওয়াব কমে যায়, মাকরুহ হয়ে যায়। তাইলে নফল নামাজ পড়তে গিয়ে আমি ফরজ নামাজ বিলম্ব করলাম, মাকরুহ করলাম, এখানে নফল নামাজটা পড়া উত্তম না না পড়া উত্তম? অনেক বুদ্ধিমানে এত সোজা কথাটাও বুঝে না। আসরের 4 রাকাত সুন্নত নামাজ যেমন ভাবে একামত শুরু হয়ে গেলে না পড়া উত্তম, ঠিক তেমনি ভাবে মাগরিবের ফরজ নামাজের জন্য ওই সূর্য অস্ত যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ না পড়া উত্তম। আসরের সুন্নতের বেলায় বুঝলাম, মাগরিব সূর্য অস্ত যাওয়ার পরে নফলের বেলায় বুঝি না কেন? আমি এশার নামাজ পড়ার পরে ঘুমাবার আগে 10 রাকাত নফল নামাজ পড়তে কোনো বাধা আছে? কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে আমার মাগরিবের ফরজ নামাজে ডিস্টার্ব হয় কিনা? মাগরিবের ফরজ নামাজ বিলম্বিত হয়। তাই আমি একটা ফরজ নামাজ মাকরুহ করব কেন একটা নফল নামাজ পড়ার জন্য? আমি এখানে 2 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাবার আগে 10 রাকাত পড়ি না নফল নামাজ, অসুবিধাটা কি? কথাটা কি বুঝাতে পারলাম? যাই হোক, তো সুন্নতে মুআক্কাদার বিপরীত তার নাম হইল মাকরুহ, আর সুন্নতে জায়েদার বিপরীত তার নাম হইল অনুত্তম। আর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীত তার নাম বেদাত। এর বিপরীত তার নাম বেদাত। যেমন 5 বেলার নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, জমাত ছেড়ে দেওয়া বেদাত। জমাত ছেড়ে দেওয়া বেদাত। কেউ যদি মসজিদে আসে না, কেউ যদি 5 বেলার নামাজ জমাতের সাথে পড়ে না, তাহলে গোটা মুসলমান সমাজ বেদাতে লিপ্ত হওয়ার গুনায় গুনাহগার হবে। তাইলে সুন্নতে মুআক্কাদার বিপরীতের নাম হইল মাকরুহ, সুন্নতে জায়েদার বিপরীতের নাম হইল অনুত্তম, আর সুন্নত কথার অর্থ যে নবীর তরিকা, এর বিপরীত তার নাম হইল বেদাত। এই কোন সুন্নতের কি অর্থ, কোন সুন্নত পালন করার কি পুরস্কার, কোন সুন্নত লঙ্ঘন করার কি ক্ষতি, এবং কোন সুন্নতের বিপরীতটা করলে কি হয়, এগুলি না জানার কারণে আমাদের সমাজে সুন্নত নিয়ে যথেষ্ট পরিমাণ ভুল ত্রুটি আছে। এগুলি আমরা যেন সংশোধন করতে পারি, এই জন্য আজকে সুন্নত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা প্রদান করেন তোমাদেরকে তোমরা তা গ্রহণ করো, আর নবী যার থেকে বারণ করেন তার থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে